মাস ঘুরলেই বাজবে লোকসভা নির্বাচনের বাদ্যি, আর তাই অবাধ এবং শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। বুধবার ছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জরুরি বৈঠক। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় 4 জেলা নিয়ে সম্পন্ন হয় বৈঠক। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকরা। জানা গিয়েছে, রাজ্যের 35টি পুলিশ জেলাতেই সমানভাবে ভাগ করে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী। 2 দফায় মোতায়েন হবে এই কেন্দ্রীয় বাহিনী। আগামী 1 মার্চ রাজ্যে আসছে 100 কোম্পানি এবং 7ই মার্চ আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে জেলার গুরুত্ব এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সেই অনুপাতেই প্রথম থেকে পাঠানো হবে কেন্দ্রীয় বাহিনী। বুধবার জরুরি বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। রাজ্যের জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তালিকা কীরকম দেখে নিন এক ঝলকে। দার্জিলিং 5, শিলিগুড়ি 2, কালিম্পং 2, কোচবিহার 5, আলিপুরদুয়ার 3, জলপাইগুড়ি 4, ইসলামপুর 3, রায়গঞ্জ 4, দক্ষিণ দিনাজপুর 4, মালদা 7, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, কৃষ্ণনগর, রানাঘাট 4, হাওড়া 6, হাওড়া গ্রামীণ 3, হুগলি 4, চন্দননগর 5, কলকাতা 10, বারাসাত এবং বসিরহাট 3 কোম্পানি করে। এলাকাভিত্তিক কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করার পাশাপাশি মানুষের মধ্যে আস্থা ফেরানোর কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। বাংলায় যাতে শান্তিপূর্ণ এবং অবাধ ভোটের অধিকার প্রয়োগ করার জন্যই লোকসভা নির্ঘণ্ট প্রকাশের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। জাতীয় কমিশনের তৎপরতায় 24-এর লোকসভা নির্বাচন কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আপাতত সেদিকেই তাকিয়ে বাংলার ওয়াকিবহাল মহল। খালিদ জামানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।